মালয়েশিয়ার এই জায়গাটা খুবই সুন্দর। সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটা উপরে এবং শান্ত নিরিবিলি পরিবেশ। শুধুমাত্র যে মালয়েশিয়ানদের পছন্দের জায়গা তা না, আমাদের মতো ফরেনার এখানে সচরাচর আসে। তো এই যে পাহাড়ে ঘেরা, বন জঙ্গলে ঘেরা, নিরিবিলি একটা শান্ত পরিবেশ। জায়গাটার নাম হচ্ছে বুকিট আমপাং। তো এই জায়গাটা সুন্দর বা পছন্দসই হওয়ার কারণটা হচ্ছে এই জায়গা থেকে মালয়েশিয়ার সবচেয়ে বড় যে বিল্ডিং দেখা যায়, ধরা যায়। তো দেখি, আমি চেষ্টা করছি যে আপনাদের দেখাতে পারি কিনা। দেখেন, প্রচন্ড রোদ্দুরে এই মালয়েশিয়ান মেয়েরা সব বসে বসে খাদ্য খাবার খাচ্ছে, ভিডিও করছে। তো দেখি, এই যে দেখেন পুরা শহরটা দেখা যায়, সেই সাথে ওই যে দূরে আমি দেখাই, দেখি জুম করে দেখানো যায় কিনা। এই যে কেএল টাওয়ার, পেট্রোনাস টাওয়ার, 118 টাওয়ার, আপনার মাদ্রেকা টাওয়ার, যত উঁচা উঁচা বিল্ডিং আছে বা পুরা শহরটা আপনার এখান থেকে দেখা যায়। খুবই সুন্দর একটা জায়গা। ওই যে পাহাড়, পাহাড়ের উপরেও মানুষ যাওয়া আসা করে। এই যে উপরে এই একটা বিল্ডিং, এটা সম্ভবত অফিস বা হোটেল, আবাসিক হোটেল এই জাতীয়। এই জায়গাটায় বিকালে, বিশেষ করে বিকালের দিকে খুব লোকজন আসে এখানে দেখতে। কারণ হচ্ছে আপনার এখান থেকে মালয়েশিয়ার সবচেয়ে ফেমাস পরিচিত যে বিল্ডিং গুলো আছে সেগুলো দেখা যায়, এখান থেকে পুরা শহরটা দেখা যায়। এই রকমই একটা জায়গা এটা, পাহাড়ি জায়গা, রাস্তার ধারেই। এই যে মেন রোড, এক সাইড দিয়ে হচ্ছে পাহাড়, পাহাড়ি জঙ্গল, আর এক সাইড দিয়ে হচ্ছে আপনার খাড়া ঢালু, যেটা কিভাবে দেখায়, এই যে একেবারে ঢালু পথ। এখান থেকে যদি কোনো রকম পিছলিয়ে পড়া হয়, অনেকটা দূরে গিয়ে নামবো। জঙ্গলি, এই যে পাহাড়ি কলা গাছ। অবসরে ঘুরতে আসলাম, চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ, মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ বা আপনার অবসর সময় পেলে এরা কি করে, এদের কাজই হচ্ছে ঘোরাফেরা। কারণ এরা খুবই আরাম পিয়াসু, বিশেষ করে মালয়েশিয়ানরা, যারা খোদ মালয়েশিয়ান। তো এই পাহাড়ি জঙ্গল বা এই রোড ঘাট বা এই ফেমাস জায়গাটা ঘুরছি আর আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। অবসর সময়টা কাটাচ্ছি, সময়টা খুবই ভালো কাটে। দিন শেষে একটাই কথা, যে আপনারা যদি সময় পান, দেশ হোক বিদেশ হোক, সময় পান, চেষ্টা করবেন একটু ঘোরাফেরা করতে। ঘোরাফেরা করলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য সম্বন্ধে অনেকটা অবগত হওয়া যায়। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসও আসে অধিক পরিমাণ। কারণটা দেখেন, যে এই খাড়া পাহাড়, পাহাড়ের উপর জঙ্গল, আবার এই রাস্তাঘাট, সবকিছু মিলায়ে আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবী সাজিয়ে রেখেছে। সেই সাথে প্রাকৃতিক পরিবেশ, সবকিছু দিয়ে একেবারে ভিন্দাস। যদিও কুয়াশা, এখনো কুয়াশা। আর মালয়েশিয়া কুয়াশা সচরাচর থাকে, কারণ এদেশে বন জঙ্গল বেশি, গাছগাছালি বেশি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে নির্ভেজাল অক্সিজেন পাবেন আপনি একেবারে শতভাগ, যাতে কোনো ভেজাল নেই, ধুলাবালি ময়লা কম। দেখেন গাছের পাতাগুলো সবসময় সবুজ, এভারগ্রিন, চির সবুজ। তো ছুটিতে এসে অনেকগুলো ভিডিও করলাম, আর সে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিচ্ছি, দেব।
সেই রকম মন মানসিকতা পরিস্থিতি পরিবেশ সবকিছু মিলায়ে হ্যালো চলছে ভিডিও। তো এই যে বুকিট আমপাংয়ের এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগার মতো জায়গা। সবথেকে বড় বড় যে টাওয়ার, পেট্রোনাস টাওয়ার, কেএল টাওয়ার, আপনার 118 টাওয়ার, যতগুলা টাওয়ার আছে বা উঁচু উঁচু বিল্ডিং আছে সব কিছু এখান থেকে দেখা যায়। দেখেন কত সুন্দর, অথবা ড্রোন থাকলে আরো সুন্দর লাগতো। এ পাশের পরিবেশটা দেখেন, কিছুটা রোদ্দুরু কিছুটা আপনার ছায়া, সব মিলায়ে প্রকৃত সে জায়গা অপরূপ সাজে, যা সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। তারপরেও ক্যামেরা বন্দি করে দেশে থাকা মানুষ যারা আছেন, দেশে থেকে বিদেশ দেখবেন এই আশা প্রত্যাশা নিয়ে আমার এই টুকটাক ভিডিও। তাছাড়াও আমি চিন্তা ভাবনা করি একেবারে ন্যাচারাল ভাবে ভিডিও করতে। আমার ভিডিওর ধরন, ভিডিওর গঠন সবকিছু থাকে একেবারে ন্যাচারাল। আমার উপস্থাপনা থাকে একেবারে সাধারণ স্বাভাবিক। চেষ্টা করি মাতৃভাষায়, আমাদের সাতক্ষীরার ভাষায় উপস্থাপনা করার। তো আমার ফ্যান ফলোয়ার খুবই কম, তারপরেও আমার ভালো লাগে যে কজন দেখে, বিভিন্ন রকম কমেন্ট করে, এইগুলোই। আর সেই সাথে আমার অবসর সময়টুকু কাটে। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন। আবার দেখা যাক কখন কোথায় গিয়ে ভিডিও করতে পারি। আল্লাহ হাফেজ।